যখনই জবান দিয়ে বলে আমার আল্লাহ সেটাই করে, বলেন সুবহানাল্লাহ। তাই গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুর্দাকে জিন্দা হো যা বলতেন, মুর্দা জিন্দা হয়ে যেত। এটা আমার নবীর সহিহ হাদিস মোতাবেক, বলেন সুবহানাল্লাহ। যেটাই বলবে। তাই বিরাদর ইসলাম, আল্লাহর হতে হবে তবেই তো আল্লাহ আমাদের হবে, না কি বলেন? জি। তাই একজন মুসলমান হিসাবে আমি কিছু করি না করি আমাকে নামাজটা পড়তে হবে কি হবে না, জোরে বলেন। জি। এখন কিছু লোক বলছে যে ভাই কোনোদিন যায়নি তো মসজিদ, তো লজ্জা লাগছে। এরকম লোক আছে, বলে লজ্জা লাগছে। আচ্ছা বলেন তো বাপজি, কবরে গিয়ে কি বলবেন যে লজ্জা লাগছিল তাই নামাজ পড়িনি? আরো ঠোকাই পড়বে। জি। মুখিয়া প্রধানের সামনে গিয়ে মাথা নত করো, ফর্ম ভরে দাও। জি। একটা আপনার মেম্বারের সামনে গিয়ে মাথা নত করেন, বাপ আমার ভাই আমার ফর্মটা ভরে দাও। এরকম কাজ আছে না, আছে না বাবজি? একটা কেস হয়েছে, আপনি গিয়ে কোর্টে উকিলের পা ধরছেন, বাঁচান আমাকে, বাঁচান আমার বেটাকে বাঁচান, না কি বলেন? তখন লজ্জা লাগে না? আর যে আপনাকে কুল কায়নাত দান করেছেন সে আল্লাহকে দুটা সাজদা করবেন তো লজ্জা লাগে? আপনার ঈমান চেক করেন আছে না নাই? ঈমানে জন্ডিস ধরেছে। তাই একজন মুমিন যদি থাকে দুনিয়ার সামনে মাথা নত করবে না, আল্লাহর সামনে মাথা না করলে, নত না করলে তাকে ভালো লাগবে না, বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, এখন বলার কি আছে? এখন যেটা আমাদের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, এর নামাজ নিয়ে যে কত মারামারি আছে আল্লাহ পাক জানে। কেউ বলছে এখানে হাত বাঁধো, কেউ বলছে এখানে হাত বাঁধো, কেউ বলছে এখানে হাত বাঁধো। কিছুদিন পর কেউ বের হবে বলবে যে হাত ছেড়ে নামাজ পড়। মৌলবীরা যখন বলছে এখানেও বান, এখানেও বান, এখানেও বান, একবারে পুরা ছেড়ে দে, কৌরির কথা শুনিস না, নিজের একটা বানিয়ে নে, নাকি আলাদা আলাদা বানিয়ে নে। তো এইরকম ফিতনাতে আমরা জর্জরিত ভাবছি, বুঝতে পারছে? আর বিষয় হচ্ছে মৌলবী বলছে এটা নাই হারাম, কিন্তু ওকে দলিল দে তো মৌলবী মানবে না। এবার ওরও তো কিছু ভক্ত আছে, ওই ভক্ত তো ওয়ারি কথা শুনবে আপনি যতই দলিল দেন। আর কিছু লোকের ব্রেনে তো এটা ভরে দেওয়া হয়েছে যে মৌলবী যত দলিল দিবে সব জাল দলিল। তো ওকে যখন আপনি সহি খাঁটি হাদিস দিবেন তো আর ব্রেনে ভরে দিয়েছে গোবর, বলে জাল হাদিস। জি। শুনেন বিরাদর ইসলাম, আলহামদুলিল্লাহ আমি নিজে বলছি আমি হচ্ছে হানাফি, আমি মাযহাব মানি। কেন জানেন? একটু লক্ষ্য করে শুনবেন বাবা, মাযহাব না মানাতে চরম ক্ষতি আছে। চারটি মাযহাব হয়েছে না, বড় বড় ইমাম। আজকে যেই মৌলবী বলছে যে মাযহাব মানা যাবে না, একজন ইমামের নাম বলছে আপনাকে ইমাম তিরমিজি, নামটা শুনেছেন? এই ইমাম তিরমিজির নামটা শুনেছেন? আমার দিকে লক্ষ্য করেন, যিনি তিরমিজি শরীফ লিখেছেন। আজকে আমরা বলছি মাযহাব মানা যাবে না, তিরমিজি শরীফের মতন বিশাল একটি হাদিসের কিতাব যিনি লিখেছেন উনি মাযহাব মাননেওয়ালা। ইবনে মাজাহ শরীফ যিনি লিখেছেন মাযহাব মাননেওয়ালা, মিশকাত শরীফ যিনি লিখেছেন মাযহাব মাননেওয়ালা, ইমাম ইবনে হাজার আসকালানী মাযহাব মাননেওয়ালা। আজকে যে মৌলবী বলছে যে মাযহাব মানা যাবে না, যেইগুলো মৌলবী মাযহাব মানতেন ওর পেশাবের এক ফোঁটা ছিটার সমতুল্য জ্ঞান নাই, ওর ধারের কাছে দাঁড়াতে পারবে না। তার কারণে আল্লাহ পাক বলেছেন তোমরা যেটা জানো না, যারা জানে তাদের কাছে জানো। আমাদের যখন মাযহাব মানা না মানা নিয়ে দ্বন্দ্ব হবে, আমরা আজকে কোনো মৌলবীর ফতোয়া দেখবো না, আমরা যাব পূর্বসূরি ইমামদের কাছে, মুহাদ্দিসদের কাছে। তারা কোন ইসলামকে মানতেন? তো প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক ইমাম কোন না কোন মাযহাব মানতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি মাযহাব মান্যকারী, ইমাম ইবনে হাজার আসকালানী মাযহাব মান্যকারী, ইমাম মুল্লা আলী কারি মাযহাব মাননেওয়ালা, ইমাম আপনার বদরুদ্দিন আইনি মাযহাব মাননেওয়ালা। তো বড় বড় ইমাম, কেউ 4 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 7 লক্ষ হাদিসের হাফিজ। এত বড় বড় ইমাম যদি মাযহাব মানে, তো আমার আপনার মূল্যটা কি বাবা? বুঝতে পারছেন কথা আমার? ইনারা কি শরীয়ত বুঝতেন না? তাই যদি মাযহাব মানা ভুল হয়, তাহলে কোন মায়ের লাল জমিনে জন্ম নিয়েছে বলবে ইমাম তিরমিজি মাযহাব মেনে ভুল করেছেন? পারবে? ইমাম জালালউদ্দিন মাযহাব মেনে ভুল করেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী মাযহাব মেনে ভুল করেছেন। তো পূর্বের যেটা ইসলাম ছিল হাজারো হাজার বছর পূর্বের, এটা ছিল যে মাযহাব একটা মানতে হবে। আর মাযহাব না মানলে ক্ষতি কি দেখেন? আজকে যদি 4টা মাযহাব না হতো, তাহলে যটা মৌলবী হতো তটা মাযহাব হতো। বুঝতে পারছেন আমার কথা? আজকে যদি 4টা মাযহাবের উপরে উম্মতের ইজমা না হয়ে যেত, তাহলে যটা মৌলবী হতো তটা মাযহাব হতো বাবা। কেন হতো জানেন? যে আল্লাহ পাকের নবীর হাদিস, যেমন আপনি উযু করবেন, তো আপনি যখন উযু করবেন তো এক হাদিসে পাওয়া যায় নবী একবার করে হাত ধুলেন, একবার করে চেহারা ধুলেন। আর একটা হাদিসে পাওয়া যায় 2বার হাত ধুলেন, 2বার চেহারা ধুলেন। আর একটা হাদিসে পাওয়া যায় 3বার হাত ধুলেন, 3বার চেহারা ধুলেন, 3বার পা ধুলেন।
তাহলে আপনি বলেন তো তিন রকম হাদিস, তিন রকম আমল আমার নবীর পাওয়া গেল। এখন যদি মাযহাব না হতো তো কি হতো? একটা মৌলবি এই হাদিসটা পেতো যে একবার ধুইতে হবে, এ দুইবার তিনবার ধোয়াকে বিদাত বলতো, একবার ধোয়াকে ফরজ বলতো। বুঝতে পারছেন কথা? আরেকজন মৌলবি বের হতো, সে খুঁজতে খুঁজতে দুইবার ধোয়া পেত, এ দুইবার ধোয়াকে জায়েজ বলতো, একবার আর তিনবারকে বিদাত বলতো। আরেকটা মৌলবি খুঁজতে খুঁজতে তিনবার ধোয়া বলতো, ও তিনবার ধোয়াকে জায়েজ বলতো আর দুইবার ধোয়াকে বিদাত বলতো। বুঝতে পারছেন কথা আমার? তাহলে জটা যেই রকম হাদিস পেত, ও নিজের একটা আলাদা আলাদা মাযহাব তৈরি করে নিত। তার কারণে চারটা মাযহাব হয়েছে। কারণ আজকের কেউ যত বড় আলিম হয়ে যাক, সমস্ত কোরআন পাকের তাফসীর, সমস্ত আল্লাহর নবীর হাদিস পড়ার ক্ষমতা তার কিন্তু নাই। আল্লাহর নবীর হাদিসের কিতাব এমন এমন নাম আছে, যেইগুলো কিতাবে নবীর হাদিসকে লেখা হয়েছে, অনেক হাজারো মৌলবি আছে ওই কিতাবের নাম পর্যন্ত শুনেনি, ওই কিতাবের নাম পর্যন্ত শুনেনি। এখন মৌলবি বলছে এটা কোনো হাদিসে নাই, কিন্তু আর এক জায়গাতে দেখা যায় যে কোনো হাদিস মানে কি হাজার হাদিসে ভরা আছে। তাহলে ও মৌলবি কেন এরকম পাগল হলো মাযহাব না মানার কারণে? কিন্তু মাযহাব যদি মানতো, এটা বিশ্বাস রাখতো ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনাদের মাযহাব যদি মানতো আর এটা বলতো কিনারা পেয়েছেন, মাযহাব কায়েম করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ধোকাবাজি থেকে বাঁচত, পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচত। তাই বাবজি শুনেন, এখন নামাজ নিয়ে এলাকাতে ঝামেলা আছে। কিছু মৌলবি বেরিয়েছে, মানুষকে বলে যে নাভির নিচে হাত বানার কোনো হাদিস নাই। বলে কি বলে না? নামাজ নিয়ে ঝামেলা চলছে কি চলে না? কিন্তু শুনেন, নাভির নিচে হাত বানার 4টা সহিহ হাদিস আমি পেয়েছি। কটা? 4টা সহিহ হাদিস আছে। 12টা হাদিস আছে, 12টার মধ্যে দঈফ আছে, হাসান আছে, সহিহ হাদিস 4টা আছে। বুকের উপরে হাত বানার এক বাক্যে একটাও সহিহ হাদিস কিন্তু নাই। বুকের উপরে হাত বাঁধার কোন সহিহ হাদিস নাই। আবু দাউদ শরীফের যে হাদিসটা আছে সেটা হচ্ছে মুরসাল জয়ীফ হাদিস। বুখারীতে যে হাদিস আছে বাহুতে বাহু রাখতে হবে, কিন্তু রাখবেন কোথায় এটা উল্লেখ নাই। এখানে যদি হাত দেন তো আপনি ছাড়েন তো কোথায় আসছে? নাভির কাছে চলে আসছে। আপনি টানবেন তো বুকে আসছে। মানে তো টানার কথা না, বাহুতে বাহু রাখলেন এটা আছে, কিন্তু বাঁধলেন কোথায় এটা উল্লেখ নাই। নাসাই শরীফের মধ্যে হাদিস আছে নবী পাক কবজিতে কবজি রাখলেন, কিন্তু বাঁধলেন কোথায় এটা উল্লেখ নাই। আবু দাউদ শরীফে হাদিস আছে, তাউস বলছেন নবী পাক ডান হাত বাম হাতে রেখে বুকের উপর হাত বাঁধলেন, কিন্তু এটা মুরসাল হাদিস, আর মুরসাল হাদিস হলো জয়ীফ হাদিসের কিসিম, জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। তাই বুকের উপরে হাত বানার কোনো হাদিস নাই, কিন্তু নাভির নিচে হাত বানার আপনার মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে 2টি সহিহ হাদিস আছে, আপনার আত-তামহিদ কিতাবের মধ্যে 1টি সহিহ হাদিস আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস কি? হযরতে আলকাম ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা থেকে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? বলেন ইয়াদা ও ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা। আল্লাহর নবী ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বেঁধেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এটা নিয়ে মারামারি করা দরকার ছিল মৌলবীদের। মারামারি কে করলো বাবজি? আমি যদি বলি যে নাভির নিচে হাত বাঁধতে হবে আর এটা সহিহ হাদিস আছে, বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই, তাহলে আমি যদি বলি নাভির নিচে হাত বাঁধতে হবে, এটা আমার ঝগড়া করা হলো না। কেউ যদি বলে হাত বুকে বাঁধতে হবে, তার ঝগড়া করা হলো। কারণ ভারতের মাটিতে যে ইসলামটা এসেছে, যখন এসেছিল তখন নাভির নিচে হাত বাঁধা ছিল, আর এতদিন পর্যন্ত সব নাভির নিচে হাত বাঁধছিল। এখন চকলেট খাওয়া মৌলবি এসে বলছে নাভির নিচে চলবে না, বুকের উপরে বাঁধতে হবে। আর ওই বলছে আমি সহিহ হাদিস মানি, কিন্তু সহিহ হাদিসকে বাদ দিয়ে জয়ীফ হাদিস আমল শেখাচ্ছে। তাহলে সহিহ হাদিসের নামে মানুষকে ধোঁকা দিল কি দিল না? এবার আমিন বলার শুনেন, বলছে মানুষকে বলে কি যে আমিন বলার কোনো হাদিস নাই, সহিহ হাদিস বলে কি বলে না। আর কিছু লোক মনে করে মসজিদে গিয়ে, একটা মসজিদ আছে যেখানে সবাই আস্তে আমিন বলে, কিন্তু 2-1টা লোক কি করলো, গিয়ে একবার জোরে আমিন বলে মানুষকে কাঁপিয়ে দিচ্ছে। ঝামেলা একটা সৃষ্টি, বিশৃঙ্খলা তৈরি করলো কি করলো না? কিন্তু আপনি বলেন তো, এই লোকটা যদি সেখানে গিয়ে আমিনটা আসতে বলতো, আর নামাজ হতো কি হতো না? জি, নামাজ হতো কি হতো না? কেউ যদি বলে জোরে আমিন না বললে নামাজ হবে না, সেই ব্যক্তি হারাম কাজ করলো জোরে আমিন বলে, ফরজ বানিয়ে হারাম কাজ করলো। কেউ যদি বলে জোরে আমিন না বললে নামাজ হবে না, ওই ব্যক্তি হারাম কাজ করলো, বিদাতে আমল করলো। যেই কাজটিকে আল্লাহ রাসূল হারাম বলেননি, ফরজ বলেননি, ওয়াজিব বলেননি, জরুরি বলেননি, সেই কাজটিকে আপনি নিজে জরুরি করলেন, এটা কি বলা হয়? বিদআত। বুঝতে পারছেন কথা আমার? তো এই যে লোক বেরিয়েছে, গিয়া করে লাগলো জোরে আমিন, এটা হাঙ্গামা হলো কি হল না?
কিন্তু জোরে আমিন বলে হাঙ্গামাটা কে লাগালো বলেন? এই তো হচ্ছে শয়তান। তুই মসজিদ যেখানে জোরে আমিন বলছিস তোকে কেউ বাধা দিতে যাচ্ছে বলেন তো? জোরে বলেন। ইসলামের অবস্থা আজকে ভালো নয়, আজকে মুসলমানদের অবস্থা ভালো না। একটা বাবরি মসজিদ গেছে আর কটা মসজিদ আছে দেখেন। তো আমরাই তো লড়ালড়ি করবো, তো মসজিদ আমাদের থাকবে? জোরে বলেন থাকবে? তাই শুনেন, একটি কথা মনে রাখবেন, আস্তে আমিন বলার হাদিস কটা লাগবে? সহিহ হাদিস বলেন কটা লাগবে বলেন? হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করে বলছেন, হাযা হাদিসু সাহিহুন, হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। হাদিসটি কি? হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা থেকে বর্ণনা করেন। কি বর্ণনা করছেন? তিনি বলছেন, কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন। নবী পাক ওয়ালাদ-দাল্লিন পাঠ করলেন, তারপরে আমিন বললেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, সাহাবী হযরতে আলকামা নিজের পিতা থেকে বর্ণনা করেন। সাহাবী থেকে কি বর্ণনা করছেন? তিনি বলছেন যে কারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাউতাহু। নবী আমিন বললেন কিন্তু আস্তে বললেন। বলেন সুবহানাল্লাহ। কেউ শুনতে পেল না। তাহলে আমার নবী থেকে সহিহ হাদিস আছে যে নবী আমার আস্তে আমিন বলেছেন। তাহলে আস্তে আমিন বললে নামাজ হবে কি হবে না? তো আপনি যদি বলেন যে হবে না, তাহলে বলেন আমার নবীর নামাজ হয়েছে না হয়নি? ফাতোয়া আপনি দেন। মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস কমবেশ 9 থেকে 10 লক্ষ হাদিসের হাফিজ ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করে ওই কিতাবের হাসিয়ার মধ্যে বলেছেন, হাযা হাদিসু সহিহুন, এই হাদিসটি সহিহ। কি হাদিস? তিনি বলছেন নবী পাক আমিন বলতেন, খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে যে আস্তে আমিন বলার কোনো সহিহ হাদিস নাই, সে হচ্ছে মিথ্যা ব্যক্তি, কাযযাব ব্যক্তি, সত্য কথা বললো না। কিন্তু আমি বলছি শুনেন, আস্তে আমিন বলারও সহিহ হাদিস আছে, জোরে আমিন বলারও সহিহ হাদিস পাওয়া যায়। কিন্তু শুনেন, জোরে আমিন বলার ব্যাখ্যা করেছেন উলামায়ে কেরাম। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারা উমদাতুল কারীর মধ্যে লিখছেন, আল্লাহর নবী জোরে আমিন এই জন্য বলেছিলেন যেন সাহাবায়ে কেরাম জেনে নেয় যে দল্লিনের পরে আমিন বলতে হয়। সাহাবায়ে কেরাম যেন শিক্ষাটা পেয়ে যায়। যখন সাহাবায়ে কেরাম আমিন বলতে লাগলেন, আমার নবী আমিন শব্দটাকে আস্তে করে দিলেন, আর চিরকাল জোরে করেনি, সারা জীবন আস্তে আমিন বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তো যেটা শিক্ষা দেওয়ার জন্য করা হয় সেটার উপরে আমল হবে না, যেটা নবী পাক নিজে চিরকাল আমল করেছেন সেটার উপরে আমল করার নাম হচ্ছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, সাহাবায়ে কেরাম থেকে একাধিক সাহাবা থেকে বর্ণিত, তিনারা বলছেন কয়েকটি জিনিস বলতে হয় নামাজের মধ্যে আস্তে। কয়েকটি জিনিস, কটা জিনিস? তিনারা বলছেন রব্বানা লাকাল হামদ বলতে হবে আস্তে, রব্বানা লাকাল হামদ বলতে হবে আস্তে, তাসবিহগুলি পাঠ করতে হবে আস্তে, এবং ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলবেন তখন আমিনটাও বলতে হবে আস্তে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন বিরাদর ইসলাম, আরেকটি মাসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিয়ে গেল। যা হলো এইবার এখন বর্তমানে দেখতে পাওয়া যায়, আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমরা হাত তুলে দোয়া করি না? জোরে বলেন, দোয়া করি না? এই দোয়া করার জন্য আমাদের অনেককে বলো বিদাতি। কেন ভাই? তুমি খুঁজে পাওনি তো আমাদের কাছে দলিল দাও না। আর দলিল দেওয়ার পরেও যদি তুমি খুঁজে না পাও তো তোমাকে কিন্তু দাজ্জাল কানা বলা হয় না, কি বলেন? জি, আপনি করবেন না করিয়েন না, কিন্তু একটা আমল যেটা নবী থেকে সাহাবা থেকে প্রমাণিত, আপনি জাতিকে বলবেন বিদআত, নাজায়েজ, হারাম করলে জাহান্নামে যাবে, তাহলে সাহাবায়ে কেরাম গেছেন কোথায়? তাই শুনেন, ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত হাত তুলে একটি হাদিস শুনেন, আমি শুনিয়ে দিচ্ছি। হাদিসটি হচ্ছে আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে আহলে হাদিস জামাতের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়ার মধ্যে সনদ সহ হাদিসটি নিয়ে এসেছেন। হাদিসটি কি? হযরতে সাইয়্যিদিনা আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, আল্লাহর নবী তিনাকে একদল সাহাবীর লিডার বানালেন। কোথাও থেকে তিনারা আসছিলেন একটি মরুভূমি এলাকাতে রাত্রি হয়ে গেল, তিনারা সেখানে আরাম করতে লাগলেন, ঘুমিয়ে পড়লেন। ফজরের নামাজ পড়তে উঠে দেখতে পান যেই সাওয়ারিগুলিতে তিনারা সাফার করে গিয়েছিলেন, চেপে গিয়েছিলেন, ওই সাওয়ারিগুলো নাই, সব হারিয়ে গেছে। রাত্রে রেখে ঘুমালেন, ফজরের নামাজ পড়তে উঠছেন, দেখছেন তো নাই। তখন কি করবেন?
ফজরের নামাজ উঠে দেখছেন তো নাই, তিনারা ফজরের নামাজ আদায় করলেন জামাত সহ। হযরতে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তারপরে নিজের দুইখানা হাত আল্লাহ দরবারে তুললেন, সুবহানাল্লাহ বলেন। নিজের দুইখানা হাত আল্লাহর দরবারে তুললেন। দুইখানা হাত তোলার পরে উনাকে দেখছেন হাত তুলেছেন, উনি ইমাম ছিলেন। যত সাহাবা মুক্তাদি ছিলেন সমস্ত সাহাবা হাত তুলে নিলেন। হযরতে আলা হযরত দোয়া করছেন, বাকি সমস্ত সাহাবা হাত তুলে আমিন করছেন। এত লম্বা দোয়া করলেন, সূর্য বেরিয়ে আসলো। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে তাদের হারানো উটগুলি সাওয়ারিগুলিকে দোবারা ফিরিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো, সাহাবা ফরজ নামাজের পরে যে কাজটা করেছেন, সাহাবার করা কর্মকে বিদআত বলে ঈমান থাকবে? জোরে বলেন। হারাম বললে ঈমান থাকবে? আপনি দিন কার কাছ থেকে নেবেন? আমার আপনার নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিন। আমার নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিন। আমার নবী বলেছেন, মা'আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী স্পষ্ট বলে দিয়েছেন, আমার তরিকা, আমার সাহাবাদের তরিকা তোমাদের জন্য অপরিহার্য। আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে, তবেই তোমরা হবে জান্নাতি। এখন আমরা সাহাবা দেখতে পাই সম্মিলিতভাবে দোয়া করেছেন। তাহলে যেই কাজটা সাহাবা করেছেন ওই কাজটা আমল করলে নবী বলছেন জান্নাতি, আপনি বলছেন জাহান্নামী। তো আপনার জাহান্নামের দরকার নাই, নবীর জান্নাতের দরকার আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর জান্নাতের দরকার আছে। আরেকটি হাদিস আপনাদের সম্মুখে শোনাচ্ছি, সুনানুল কুবরা লিল বাইহাকি, সহিহ সনদে হাদিস বর্ণিত। একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ফরজ নামাজ কমপ্লিট করতেন, মুক্তাদির দিকে মুখ করতেন, মুক্তাদির দিকে চেহারা করে আল্লাহ পাকের হাবিব রাফা দাইহে নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন। আর উত্তোলন করে মহান রব্বুল আলামিনের দরবারে আমার আপনার নবী প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হাত তুলে দোয়া করা ফরজ নামাজের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। একটা না দুটা না, অনেক অনেক হাদিস দ্বারা প্রমাণিত। তাই শুনেন, ফরজ নামাজের পরে যারা দোয়া করে তারা কোরআনেরও কথা মানে, হাদিসেরও কথা মানে। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ বলছেন, যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে দোয়াতে পরিশ্রম করো। কোন নামাজ থেকে ফারিগ হবে? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাস সাহাবীর করা তাফসীর, এই কিতাবের মধ্যে ফাইদা ফারাগতা ফানসাব এই আয়াতের তাফসীর করতে গিয়ে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে, শুনো জগৎবাসী, ফাইদা ফারাগতা ফানসাব অর্থাৎ আল্লাহ বলেছেন যখনই ফরজ নামাজ কমপ্লিট করবে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়াতে পরিশ্রম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়াতে রত হয়ে যাও। তো ফরজ নামাজের পরে দোয়া তো আল্লাহ নিজেই করতে বলেছেন, তাকিদ করেছেন, কুরআন পাকে হুকুম করেছেন। তাহলে ফরজ নামাজের পরে দোয়া করলে সমস্যা আছে? হাত তুলে নবী পাক দোয়া করেছেন, সাহাবা সম্মিলিত দোয়া করেছেন। তো ফরজ নামাজের পরে দোয়া করাও প্রমাণিত, হাত তুলে দোয়া করাও প্রমাণিত, সম্মিলিত দোয়াও প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলি, আরেকটি মশলা ক্লিয়ার করে দিই। মশলাটি হচ্ছে যে আমাদের যুগ যুগ থেকে মানুষ একটা মানুষকে যখন মাটি দিতে যেত, তো মানুষটিকে মাটি দেওয়ার পর দাফন করার পর মানুষ দাঁড়িয়ে থাকতো অপেক্ষায়। কেন? সবারই যখন মাটি দেওয়া হয়ে যাবে তো আমরা সবাই তার জন্য দোয়া করব। থাকতো কি থাকতো না বাবা? এখন কিছু লোক কেটে পড়ে, কি বলে না? জোরে বলেন। মানে ডিজিটাল যুগ, আস্তে আস্তে শরীরকে কাটা হচ্ছে। কিন্তু শুনেন, আল্লাহর নবী কি শিক্ষা দিয়েছেন? মাটি দেওয়ার পরে আপনি পালিয়ে যাবেন, এটা নবীর শিক্ষা না, এটা মৌলবীর শিক্ষা হতে পারে। নবীর শিক্ষা কি? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি। আল্লাহর হাবিব বলছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা যেও না, ওয়াকাফাত আলাইহি, সেখানে দাঁড়িয়ে যাও। দাঁড়ার পরে কি করবো? ফাকালা, নবী বলছেন তারপরে বলো ইস্তাগফারু লিআখিকুম, সেখানে দাঁড়ার পরে তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ।
কে বলছেন? আল্লাহর নবী বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর, মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার পর তোমরা চলে যেও না, তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার শরীয়তের বিধান হচ্ছে কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুসলমান হচ্ছে ভাই ভাই। আপনার চাচা লাগতে পারে, মামা লাগতে পারে, আত্মীয় স্বজন লাগতে পারে, এক আপনার ইমানি ভাই হলো যাকে আপনি দাফন করবে। আল্লাহর নবীর শরীয়ত হচ্ছে দাঁড়িয়ে যান, দাফন করা শেষ হয়ে গেল, সবাই মিলে দোয়া করো, বলেন সুবহানাল্লাহ। তার কারণে মাজমুয়া ফাতাওয়ার মধ্যে ইবনে বাজ সৌদি আরবের সবচাইতে বড় মুফতি ফতোয়া দিয়েছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিত দোয়া, এটা সাহাবার আমল থেকে প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কার আমল থেকে প্রমাণিত? সাহাবার আমল থেকে প্রমাণিত। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। তার কারণে যদি আল্লাহর নবীর শরীয়তকে মানেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে মানেন, তো আপনার চলে যাওয়া চলবে না, আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, মৃত্যু ব্যক্তির জন্য আপনাকে দোয়া করে যেতে হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া করতে হবে কি হবে না বাবা? নবী পাকের কথা মানতে হবে কি হবে না? জোরে বলেন। আরে আল্লাহর নবী যেই দিকে, আমরাকে যেতে হবে সেই দিকে, মোল্লা যেদিকে সেই দিকে না। জি, এখন কিছু মৌলবি বেরিয়েছে যেটা হাদিস দ্বারা প্রমাণিত, সেটাও হারাম। এমন কি যে তারই ইমাম লিখে রেখেছে সেটাকেও সে হারাম বলছে। এখন আরেকটা মাসলা ক্লিয়ার করে দিই, জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কিনা একটু লক্ষ্য করে ভালো করে শুনবেন। কিছু মাসলা মাসাইল শুনেন, আমার পরে যিনি বক্তা আসবে আপনাদেরকে জীবনী শোনাবেন। জানাজার পরে দোয়া করা যাবে কিনা শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ পাকের হাবিব বলছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলছেন, যখন তুমি মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিবে, ফাখলিসু লাহু দুআ, তার জন্য খালিস দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়ে নিলে তার জন্য দোয়া করো। এর কারণে সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন, সুম্মা কল, তারপরে দোয়া করলেন, আল্লাহ এই ব্যক্তির কবরের আযাবকে তুমি বন্ধ করে দাও, একে কবর আযাব থেকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, সাইয়্যিদনা আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে হাদিস বর্ণিত, তিনি একটি জানাজার নামাজ আদায় করলেন, সাল্লামা আলাল জানাজা আলাল মানফুজ, মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন, তারপরে তিনি দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ এই ব্যক্তির কবরের আযাব থেকে হেফাজত করো, কবরকে প্রশস্ত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সাহাবায়ে কেরামের এটা তরিকা ছিল, মানুষের জানাজার পড়ার পর, দাফন করার পর তার জন্য দোয়া করি, যেন আমাদের দোয়া গুনহেগারদের দোয়াকে কবুল করে আল্লাহ তার কবরের আযাব থেকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবার দিন যদি উঠে যায়, ইসলাম থাকবে? এই জোরে বলেন, থাকবে? সাহাবার দিন উঠলে ইসলাম থাকবে না। নবী পাকের হাদিসের প্রতি আমল করা যদি বন্ধ করে দেন, দাড়ি তো মুসলমানের থাকবে, টুপি তো থাকবে, পাঞ্জাবি পায়জামা তো থাকবে, ভিতরে যে মেন সামান যাকে ঈমান বলা হয়, এই জিনিসটা থাকবে না। তাই আমার আপনার নবী বলেছেন, কিয়ামতের পূর্বে পুরো মসজিদ মুসাল্লিতে ফুল হবে, নামাজিতে ফুল হবে, কিন্তু একটারও ঈমান থাকবে না, সবাই বেঈমান থাকবে। ইমামও বেঈমান, মুক্তাদিও বেঈমান, দিনের দিন মানুষ ঈমান হারা হবে। তাই কেউ যদি বলে যে আমাদের বক্তার বক্তব্য শুনে মানুষ আমাদের দিকে চলে আসে, বাবু এই জন্য যাচ্ছে যে মানুষ দিনের দিন ঈমান হারা হবে। কি হারা হবে? জোরে বলেন, ঈমান হারা হবে। তাই যারা এই ফিতনার জামানা ঈমানকে বাঁচিয়ে নিবে, তার কারণে আল্লাহ পাকের হাবিব বলেছিলেন যে যখন ফিতনা দেখতে পাবে, ওই সময়তে তোমরা পূর্বের মুসলমান যে আমলগুলি করতো সেইগুলোর প্রতি কায়েম থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেইগুলোর উপরই। এখন আপনাকে কি বলবো, জানাজার নামাজের পরে দোয়া করেন বিদআত, ফরজ নামাজের পরে দোয়া করেন বিদআত, কিন্তু আমার কথা শুনেন, এখন জালসাতে দোয়া করেন বিদআত। কিন্তু একটি হাদিস শোনাচ্ছি, সুনান মুজামুল কাবির লিতাবরানি, বেইরুত লেবাননের কিতাবটি ছাপ, সেই কিতাবের মধ্যে হাদিস, আর হাদিসের সনদ হচ্ছে সহিহ। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে মুসলমান একত্রিত হয়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা যা চাইবে তাই দেওয়া। বলেন সুবহানাল্লাহ। যেখানে মুসলমান জমা হবে, যেখানেই জমা হোক,
আল্লাহর দরবারে তারা নিজের হাতের অগ্রভাগকে উঠিয়ে দোয়া করবে, তারা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তাই দেওয়া। এই হাদিস আমাদেরকে কি শিক্ষা দেয়? যেখানে মুসলমান জমা হবে, জালসাতে জমা হচ্ছেন, একত্রিত হয়ে দোয়া করেন, যা চাইবেন আল্লাহ তাই দিবে। এটা আমার নবীর হাদিস। কবরস্থানে জমা হচ্ছেন, জানাজাতে জমা হচ্ছেন, আপনি যেখানেই জমা হবেন, যদি মুসলমান একত্রিত হয়, তারা যেখানেই জমা হবে সেখানেই সম্মিলিত দোয়া করা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী যায়। তাই শুনেন, জালসা আছেন, মানুষ জমা হয় কি হয় না? জোরে বলেন। জানাজাতে হয় কি হয় না? দাফন করার টাইমে হয় কি হয় না? মসজিদে হয় কি হয় না? তার কারণে ফরজ নামাজের পর, জানাজার নামাজের পর, দাফন করার পর জালসার মধ্যে পড়ে সম্মিলিতভাবে দোয়া যেখানে মুসলমান একত্রিত হয়ে করবে সেখানে নবীর হাদিস অনুযায়ী বৈধ হবে এবং জায়েজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মৌলবি যদি বলে যে জালসার পরে সম্মিলিত দোয়া নাই, ও মৌলবির জ্ঞান নাই, কান কাটা মৌলবি। কি কাটা মৌলবি? কান কাটা মৌলবি। মৌলবির জ্ঞান নাই, ঈমান আছে কিনা আল্লাহ জানে, জ্ঞান নাই এটা আমি বলতে পারি। কারণ আল্লাহর নবী বলে দিয়েছেন যেখানে মুসলমান জমা হবে, আপনার মুসলমান যেখানে জমা হোক সেখানে সম্মিলিত হাত তুলে দোয়া করবে, এটা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একে কিয়ামত পর্যন্ত কেউ অবৈধ প্রমাণ করতে পারবে না। এবার চলাছেন বিরাদর ইসলাম, আর একটা মসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করি। দুঃখজনক কথা হচ্ছে, শুনেন, একটা মসলা আমি বলা জরুরি মনে করি, কারণ একটা কলকাতার ভেড়া বেরিয়েছে, এই যে মুসলমানের খাবার নিয়ে আমার সাথে দ্বন্দ্ব চলেছে। কিসের খাবার নিয়ে? মুসলমানের। শুনেন, একটা বর্ধমানের পোল্ট্রি মুরগি আছে, ও হলো দেওবন্দি মতে, আর যে কলকাতার ভেড়া আছে ও হচ্ছে আহলে হাদিস মতে। কিন্তু আমি আহলে হাদিসদের কিতাবকে গবেষণা করলাম, আহলে হাদিস ভাইদের কিতাবগুলিকে আমি পড়লাম, তো আহলে হাদিস ভাইদের সব চাইতে বড় ইমাম, যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া, খুঁজতে 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 ইবনে তাইমিয়া সাহেবের লেখা কিতাব মাজমুয়া ফাতাওয়া, যে কিতাব না পড়লে আহলে হাদিস ভাইদের মধ্যে মুফতি হতে পারে না, সেই কিতাবের মধ্যে আহলে হাদিস জামাতের ইমাম ইবনে তাইমিয়া লিখছে মুসলমানি কেন্দ্র করে দাওয়াত দেওয়া জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। কি আছে? জায়েজ আছে। এই জামাতের ইমাম বলছে যায়, আর কলকাতার ভেড়া বকরি চোরানোলা রাজমিস্ত্রি বলছে না জায়েজ, হারাম। আর হারাম বলছে তো দলিল কি জানেন? দলিল হচ্ছে যে আব্বা জানে। আমাদের গ্রামে একটা মেয়ে ছিল, তো মেয়েটা কানে কম শুনতে পেত, মেয়েটার বিবাহ হবে, মৌলভী সাহেব গিয়েছেন, আমরাও বসে আছি সাইডে, তো মৌলভী সাহেব বলছেন যে অমুকের বেটা অমুক, অমুক গ্রামে বাড়ি, অমুক পোস্ট থানা, এত টাকা দেন মোহরে, এত টাকা নগদ, এত টাকা বাকি দিয়ে তোমার বিবাহ পড়াতে চাই, তুমি কি অনুমতি দিচ্ছ? তো ওই মেয়েটা বলছে মা জানে। জি, এই যে গাধা মৌলভী বলেছে মুসলমানের খাওয়া দাওয়া করা হারাম, এর দলিল হলো মা জানে। জি, আমি রিসার্চ করলাম, তাদের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লেখা আছে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই গাদভুজ সহি হবে না তাদের ইমাম সহি হবে? দুইজনের মধ্যে একজন ভুল তো অবশ্যই, নাকি বলেন? জোরে বলেন। দুইজনের মধ্যে একজন তো ভুল অবশ্যই। তো তোমাদের মধ্যে তোমাদের বাপ বলছে যায়, আর গাঁজাখোর তুমি বলছো না যায়, মানবো কাটটা? বলেন। তাই আমি বলবো যে গবেষণা করো, পড়ো, নিজের আকাবিরদের কিতাবগুলিকে পড়ো। তোমাদের আকাবির লিখেছে যায়, তো তোমাকে ফাতোয়া দিতে হবে যায়, নাকি বলেন? আর নালে এলান করতে হবে যে আমাদের ইমামরা ভুল লিখে গেছে, নাকি বলেন? এইবার শুনেন, এইবার যেটা আপনার বর্ধমানের ভাড় আছে, গোপাল ভাড় পোল্ট্রি মুরগি স্টেজে চড়বে, তো ওকে দেখলে বুঝতে পারবেন না যে ছেলে মানুষ যাচ্ছে না মেয়ে মানুষ যাচ্ছে, ওর শরীর কোন দিকে কোনটা বেরিয়ে গেছে ভাবতে পারবেন। ও বলছে মুসলমানের খাওয়া দাওয়াকে কি কি শব্দ ব্যবহার করেছে, এখানে ব্যবহার করা যাবে না, একটা সম্মানিত স্টেজ। কিন্তু আমি গবেষণা করলাম যে দেওবন্দীদের মতে খাতনার দাওয়াত কি, তার কারণে আমি একটি কিতাব কিনলাম 5,500 টাকাতে, দারুল উলুম দেওবন্দ ওদের সবচাইতে বড় মাদ্রাসা থেকে আনালাম। কিতাবটি 18 খণ্ডে বিভক্ত, 16 খণ্ডের মধ্যে লেখা আছে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো যায়, এবং যারা দাওয়াত খেতে আসবে তারা যদি কোনো তোহফা দাও ওটা লাওয়াও যায়। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবটা আমার গাড়িতেও রাখা আছে। তাহলে আপনি চিন্তা করেন, ওদের কিতাবে লেখা আছে যায়, আর ওরাই মানুষকে বেঈমান বানাচ্ছে বলছে না যায়। তাহলে এগুলো মৌলবি ভালো মৌলবি?
জোরে বলেন। খালি মৌলবি দেখলি ভালো হয়ে যাবে না, দাড়ি টুপিওয়ালা দেখলি ভালো হয়ে যাবে না। এই দুটা কিতাব তাদের কিতাবে আছে তো আছে। এইবার শুনেন, আল আদবুল মুফরাদ কিতাব, লেখক হচ্ছে ইমাম বুখারী। এই কিতাবের মধ্যে দঈফ সনদ ও হাদিস নিয়েছেন, হাসান সনদ ও হাদিস নিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী খাতনা দেওয়ার অনুমতি দিয়েছেন, সাথে সাথে ছাগল জবাই করার অনুমতি দিয়েছেন। বল সুবহানাল্লাহ। যে খাতনাও দাও, খাতনা উপলক্ষে ছাগল জবাই করে মানুষকে খাওয়া দাওয়া করাও। তাহলে যেই কাজ সাহাবা করেছেন ওই কাজকে যে হারাম বলবে তার ঈমান থাকতে পারে না। সাহাবার কাজ যারা করবে তারাই হলো ঈমানদার। এটা হাদিস দ্বারা প্রমাণিত। এইবার শুনেন, আর আপনাদেরকে আরো দলিল দিচ্ছি, একটু আমার দিকে লক্ষ্য করবেন বাবা, ধ্যান দিয়ে শুনেন। কিতাবের নাম হচ্ছে, ধ্যান দিয়ে শুনেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। যেই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহিকে সবাই মানে, যেই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহিকে সবাই মানে, তার কারণে আমি বলি ভাই, না দেওবন্দি করতে হবে, না আহলে হাদিস না ওয়াহাবি করতে হবে, না সুন্নি করতে হবে। একটাই কথা, আকাবিররা যে ইসলাম দিয়েছেন ওই ইসলামের প্রতি আমরা সবাই ঐক্যমত হয়ে যাই, চলে এসে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি যাকে সবাই মানে বিশাল বড় মুহাদ্দিস, তিনি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন যে খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আমাদের চাইতে সৌদি আরবের মুফতিরা বেশি মানেন, কারণ সৌদি আরবের রাষ্ট্রীয় মাযহাবের নাম হচ্ছে হাম্বলি মাযহাব, আর হাম্বলি মাযহাবের জগৎ বিখ্যাত কিতাব হচ্ছে কিতাবুল মুগনি। এই কিতাব থেকে সৌদি আরবের মুফতিরা ফতোয়া দেয়। এই কিতাবের ৫তম খণ্ডের মধ্যে লেখা আছে যে খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া শুধু জায়েজ নয়, বরং মুস্তাহাব কাজ, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা কিতাব হলো বাবজি? ইবনে তাহমিয়া সাহেবের মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লেখা আছে খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া জায়েজ। ফাতাওয়া দারুল উলুম দেওবান ১৬তম খণ্ডের মধ্যে লেখা আছে খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া জায়েজ। আল আদবুল মুফরাদের মধ্যে হাদিস, খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো জায়েজ। জোরে বলেন জায়েজ। আর শারহে মুসলিমের মধ্যে ইমাম নববী বলছেন জায়েজ। আপনার ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবের মধ্যে লিখছেন জায়েজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আর একটি কিতাবের হাওয়ালা দিচ্ছি, শুনেন। মিশর থেকে কিতাবটি ছাপা হয়েছে। কিতাবটির নাম হচ্ছে আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ। সেই কিতাবের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, চারো ইমামদের মত হচ্ছে খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চারো মাযহাবের ইমামের মত, কওরির কোনো মতভেদ নাই। কিন্তু আজকের চাটনি বেচনেওয়ালা মৌলবি বলছে হারাম। চিন্তা করেন, যেই মৌলবীর আতা পাতা নাই, দেখে কোরআন শরীফ পড়তে পারে না, মানুষকে ফাতাওয়া আলমগীরি দেখায়, কিন্তু ফাতাওয়া